আজকে আমরা সমাজ বিজ্ঞানের পৃথিবীর বায়ুচাপ প্রলয়ের বিষয়ে জানার চেষ্টা করব। বায়ুচাপ প্রলয়ের মধ্যে আমরা অলরেডি একটা আমরা পড়ে গেছিলাম, এটা কি আসলো নিম্নচাপ প্রলয়। জানি কোনটা পড়ছিলাম? নিম্নচাপ প্রলয়। নিম্নচাপ প্রলয়টা কি আসলো? যে বিষুবরেখা যেটা হলো 0 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পড়ে, ঠিক এইখানে সূর্যের রশ্মি কি হয়? লম্বভাবে পড়ে। ঠিক আছে, তো সূর্যের রশ্মি লম্বভাবে পড়ায় এইখানে যে বায়ু আছে, এই বায়ুটা কি হয়? এই বায়ুটা গরম হইয়া কোন দিকে প্রবাহিত হওয়া শুরু করে? গরম হইয়া এটা উত্তর অক্ষাংশে আর আরেকটা দক্ষিণ অক্ষাংশে। এইটা হইলো আমরা উত্তর, ঠিক আছে, এটা হইলো আমরা দক্ষিণ। এখন যখন বায়ুটা এখান থেকে সরে যাব, বায়ু যদি সরে যায় তাহলে বায়ুর চাপটা কি হইব? কম হবে। ঠিক আছে, আর যদি বায়ুর চাপ, কোনো জিনিসের যদি চাপ কম হয়, কোনো জিনিসের যদি ওজন কম হয়, তাহলে এটা ঘনত্ব কি হইব? কম হবে। ঠিক আছে, তো এটারে কি কোয়া হবে? তোমার নিম্নচাপ প্রলয়। কি কোয়া হবে? নিম্নচাপ। আর এই নিম্নচাপ প্রলয়টা কত ডিগ্রি থেকে কত ডিগ্রির ভিতরে থাকে? না, এটা কত ডিগ্রি থেকে থাকে? 10 ডিগ্রি উত্তর আর 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আমি নিম্নচাপ প্রলয়ের কথা বলছি। নিম্নচাপ পাই যে চাপ প্রলয় আছে, এটা হলো 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ আর 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের ভিতরে অবস্থান করে নিরক্ষীয় নিম্নচাপ প্রলয়। ঠিক আছে, এখন আমরা বলবো উপক্রান্তীয় উচ্চচাপ প্রলয় কি। আর এই উপক্রান্তীয় উচ্চচাপ প্রলয়টা পড়তে গিয়া আমরা আরেকটা তথ্যের বিষয় জানতে পারবো। কিভাবে দেখো? এইখান থেকে আমরা জানি যে সূর্যের রশ্মি যখন পড়বো এখানে বায়ু গরম হইব, এখানে আমি কি পাইলাম? আর বায়ুটা কি হইব? বায়ুতে কি জলীয় বাষ্পটা কি হইব? সরে যাব। কারণ সূর্যের রশ্মিটা যখন কিরণটা পড়বো তখন এখান থেকে বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পটা থাকবো এটাকে কি করবো? এখান থেকে সরাই দিব জলীয় বাষ্পটা। আমার বায়ুটা কি হইল? আর্দ্র, মানে শুষ্ক। ঠিক আছে, আর আরেকটা কি হইল? এই দুটোটা আমি কিনা পাইলাম আর্দ্র ও আর্দ্রটা শুষ্ক আর গরমটা আমি পাইলাম বায়ু। না, আর্দ্র এবং গরম বায়ু এটা কোন দিকে যাইব? দুই দিকে যাইব। একটা যাইব উত্তরে, আরেকটা দিকে যাইব দক্ষিণে। বুঝতে দেখছো? যাওয়ার পরে এটা কোন জায়গা থেকে অবস্থান করে? উত্তরে গিয়ে অবস্থান করে এই আর্দ্র আর শুষ্ক বায়ু। ঠিক আছে, যখন উত্তরে অবস্থান করবো, করার পরে এটা আস্তে আস্তে কি হইতে শুরু করবো? ঠান্ডা হইতে শুরু করবে। ঠান্ডা হওয়ার পরে এটা আবার নিচের দিকে প্রবাহিত হওয়া শুরু করবো, মানে নিচের দিকে বায়ুটা নামিয়ে রাখবো। এখানে তো কি গেল, যাওয়ার পরে এটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবো। এই যে তোমার এটা আমরা কি বলবো? ঠান্ডা ও শীতল। শীতল বলবো ঠান্ডা। এবং এখানে এই যে বায়ুটা আছে ঠান্ডা এবং শীতল যে বায়ুটা আছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কোন দিকে আইব? আবার নিচের দিকে প্রবাহিত হতে শুরু করে। ঠিক আছে, নিচের দিকে যখন প্রবাহিত হইব এখানে, তখন দেখো এখানে 25 ডিগ্রি আর 35 ডিগ্রি, মানে 10 ডিগ্রি ডিফারেন্স। 25 ডিগ্রি আর 35 ডিগ্রির ভিতরে আইয়া এই বায়ুটা কিনা হইব? অবস্থান করবে। এই বায়ুটা অবস্থান করবে। তো এইখানে বায়ুটা তখন কিনা হইব? শীতল। ও যদি শীতল হয় তাহলে বায়ুটা কিন্তু এক জায়গায় জমা হইব। আর বায়ু যদি এক জায়গায় জমা হয় তাহলে কি ধরনের চাপ হইব? এই জন্য এই জায়গাটাতে কোয়া হয় তোমার উত্তরের কর্কটক্রান্তি রেখা। কি কোয়া হয়? উত্তরের কর্কটক্রান্তি রেখা। আর দক্ষিণেও আবার সেম হইব। দক্ষিণেও বায়ুটা যখন এখানে যাইব, এখানে যাওয়ার পরে কি হইব? আস্তে আস্তে আর্দ্র যেটা বায়ুটা আছে, শুষ্ক বায়ুটা, এটা আস্তে আস্তে ঠান্ডা হইব। ঠিক আছে, শীতল হওয়া শুরু করবো। শীতল হইয়া এই বায়ুটা আস্তে আস্তে কোন দিকে আইব? সেম এইদিকে। এখান থেকেও 25 ডিগ্রি আমি পাইব দক্ষিণ আর 35 ডিগ্রি আমি পাইব দক্ষিণ। 25 আর 35 এর মধ্যে সেম ভাবে এখানে অবস্থান করব। যেটা এই যে রেখাটা এখানে কোয়া হয় তোমার হলো গিয়া দক্ষিণের মকরক্রান্তি রেখা। কি কোয়া হয়? দক্ষিণের মকরক্রান্তি রেখা। এটা আমি পাইব উত্তরের কর্কটক্রান্তি রেখা। কি কোয়া হয়? উত্তরের কর্কটক্রান্তি রেখা। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের ভিতরে শীতল
বায়ুটা যখন আসবো এক জায়গাতে জমা হইব আর জমা হইলে এটার চাপটা কি হইব বেশি হইব এটা থেকে এই অঞ্চলটাকে কোয়া হয় উপক্রান্তীয় উচ্চচাপ কি কোয়া হয় উপক্রান্তীয় উচ্চচাপ এখন আমরা কিটা করছিলাম যে বায়ুটা নিচের থেকে উপরের দিকে যায় কোন জায়গাতে যায় আর উত্তরে গিয়া এটা গরম হয়ে গেছে ঠিক আছে এখানে গিয়া আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হইব ঠান্ডা হইয়া শীতল হইব ঠান্ডা শীতল বায়ুটা যেটা আছে এটা উত্তর থেকে নিচের দিকে নামিয়ে আসবে বুঝে গেছে এখন বায়ুটা যখন নিচের দিকে নামিয়ে আনা এক সময় কি হচ্ছে প্রাচীন যুগে যখন নাবিকরা যেত নাবিকরা বুঝছো তো জাহাজ বা যখন এদিকে যেত তখন বায়ু তো এই দিক থেকে আসবে বায়ুর এত বায়ু কোন দিকে লোকে যান না এ উল্টা দিকে যান এই উল্টা দিকে যেতে পারবো না কারণ বায়ুর দিক থেকে আসে বায়ু এই জায়গার মধ্যে অনুভূত হয় না কেন কারণ বায়ুটা তোমার নিচের দিকে আসে তখন নাবিকরা কিনা করতো তারা জাহাজের মধ্যে ঘোড়া দিয়ে যেত এখন তুমি চিন্তা করো এখানে মানুষও আছে ঘোড়াও আছে জাহাজের মধ্যে কতটুকু ভারী হইব জাহাজটা অনেক ভারী হতে পারে ঠিক আছে তখন দেখো যদি বাতাস থাকতো তো বাতাসে লিয়ে গেল কি হবে কিন্তু যেহেতু বাতাসও একদিকে যান না নাবিকরা কিনা করতে লাগে নাবিকরা কিনা করতে লাগবে ওইটা মারিয়া দুইয়া যেতে লাগবে ঠিক না কিন্তু যেহেতু বাতাসটা এইদিকে একদিকে প্রবাহিত হন না উল্টা দিকে প্রবাহিত হন নাবিকরা এদিকে যেতে তারা অনেক কষ্ট হয় তখন তারা কিনা করতো যে ঘোড়াগুলা নিয়ে আইত ইয়ের মধ্যে জাহাজের মধ্যে বিমানবন্দর লঞ্চের মধ্যে সেই ঘোড়াগুলার কিনা করতো জাহাজের ওজনটা কমাবার লাগে ঘোড়াগুলার কিনা করতো জলের মধ্যে তারা ঘোড়াগুলা কিন্তু এখানে মারা যায় কারণ ঘোড়াগুলা যদি না যদি পালা যায় তারা কি দিব তারা মারা যায় জাহাজের মধ্যে ঘোড়াগুলা তৈরি আইত যেহেতু বাতাসটা আর না একদিকে বাতাসটা উল্টা দিকে আর তাদেরকে যেতে পারতো না জাহাজের থেকে যদি ওজন কমাই দিত তো আমরা চালাইতে সুবিধা হইব ঠিক কিনা না এটা লাগে না ঘোড়া পালাই দিত ঘোড়াটারে যুদ্ধ বাংলা পাওয়া হয় যুদ্ধ বাংলা কি হয় অশ্ব ঘোড়াকৃতি রথ প্রস্তা এটা লাগে এটারে পাওয়া হয় তোমার অক্ষাংশ এখানে অক্ষাংশ বলয়েও পাওয়া হয় দেখাই পাই তুমি এই জন্য উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে দেখা আছে অশ্ব অক্ষাংশ এটা কি বলা হয় অশ্ব অক্ষাংশ কি বলা হয় অশ্ব এখন দেখো তোমার যদি প্রশ্ন ঘুরে যায় কেন উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা দেখতে পারবে কেন ব্যাপার করে দেয় যেহেতু উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে বায়ু উত্তর অক্ষাংশ থেকে নিচের দিকে প্রবাহিত সেইখানে প্রাচীনকালে নাবিকরা যখন জাহাজ নিয়ে ঊর্ধ্বগামী পথের দিকে যাওয়ার চেষ্টা করে সেই সময় কোনো বায়ুর অনুভূত হয় না মানে বায়ু কি হয় এখানে প্রবাহিত হয় তো সেই সময় জাহাজে করে তারা যে অশ্ব কিংবা ঘোড়াগুলি নিয়ে আসতো তার ফলে জাহাজটি বেশি কি হইত ভারী হইত এই জাহাজে এখন জাহাজ তারা চালাইতে কষ্ট হইব যেহেতু ঘোড়া বেশি তারা কি করতো তারা তাড়াতাড়ি যাওয়ার লাগিয়া জাহাজ থেকে হালকা করার লেগে ঘোড়াগুলারে এখানে ফলাই জলের মধ্যে নিক্ষেপ করে এই জন্য এই অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা অশ্ব অক্ষাংশ কি বলা হয় অশ্ব অক্ষাংশ এখন তোমরা প্রশ্ন লিখে দিতে পারবে কেন উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা তোমরা বই পুরোটা লিখে দিলাম যেটা আমি বললাম যে শরীরটা কীভাবে এটা তোমার বায়ু শীতল এবং ঠান্ডা হওয়ার কারণে যখন এই অক্ষাংশে 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রির ভিতরে আইয়া জমা হয় ঠিক আছে তো এখানে বায়ুটা কিন্তু কোন দিকে প্রবাহিত হয় উপরের দিকে না নিম্ন দিকে আইয়া যাবে জাহাজটা যখন উপরের দিকে যেতে পারতো না আরো ভারী হইব এবং এটা তোমার ঘনত্বটা কমানো লাগিয়া যাতে যদি এটার থেকে যদি ভারীটা যদি কমে যায় ওজনটা কমে যায় তারা জাহাজ চালাইতে কি দিব এটা লাগে তারা কি করতো মানুষ তো তারা নিজেরা পালাইতো না পালাইব তারা ঘোড়ারে পালাই দিত কারণ ঘোড়ারে যদি রাখে ঘোড়ায় তারা লুড়িয়ে যেতে পারতো না পারবো না ঘোড়ারে পালাই দিত এখানে যেহেতু এই জায়গাতে পালাই দিত এটা লাগে এটাকে পাওয়া হয় অশ্ব কি পাওয়া হয় অশ্ব মানে ঘোড়া এই অক্ষাংশের মধ্যে নিক্ষেপ করা হয় এটা লাগে এটাকে পাওয়া হয় বুঝে গেছো সবাই বুঝলেই তো ক্লিয়ার তো দেখতে পারবে